ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম। চটপট তো রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন কারি রেসিপি। তো বন্ধুরা, প্রথমে কি করি আপনারা ভিডিওটা দেখুন। প্রথমে রসুনগুলো নিলাম একটা মাটির প্লেটে। হ্যাঁ বন্ধুরা, এটা মাটির প্লেট। আপনারা হয়তো চিনেন, অনেকে অনেক রকম বলেন, অনেকে অনেক নাম বলেন। প্রথমে রসুনগুলো ছেঁচে নিলাম, এরপর পেঁয়াজগুলো ছেঁচে নিতে হবে। এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা অসাধারণ আসে, অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ ও ছেঁচা হয়ে গেল। এখন কাঁচা মরিচগুলো চেঁচে নেব। তো কাঁচা মরিচগুলো চাচা হয়ে গেছে। কাঁচা মরিচের উপরে আমি মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি মাংস নিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো যেগুলো আমি এখানে চেঁচে রেখেছিলাম। তো এক পর্যায়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর মাংসগুলো মিক্স করে নিলাম। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো মশলা। আপনি রেগুলার মশলা যেগুলো বাসায় ইউজ করেন এগুলা দিয়ে আজকে তৈরি করে দেখাবো। মশলা হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা প্রয়োজন হয় মাংসের মশলা সবগুলো একসাথে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ওদের আপনারা দেখতে পাচ্ছেন আমার মিক্স করা প্রায় শেষের পথে। তো এখন একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে তেলটা কিন্তু বেশি ইউজ করতেছি না, পরিমাণ মতো ইউজ করছি। সেপরে এখন তেলে আমি কয়েকটা লঙ্কা, তারপর তেজপাতা দিয়ে রসুনগুলো দিয়ে একটু লাল করে নেব রসুনগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, রসুনগুলো হালকা লাল হয়ে উঠতেছে। রসুনগুলো লাল হয়ে উঠলেই এখন আমাদের করণীয় হচ্ছে খুব ভালোভাবে সবগুলো লাল করে নেওয়া। তো এক পর্যায়ে এসে লাল হয়ে গেছে দেখতেছেন। এখন কি করবো, এখন মাংসগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, মাংসগুলো এখন দিয়ে দিতে হবে। রসুনটা যখন হালকা গরম হয়ে উঠবে, হালকা লাল হয়ে উঠবে, মাংসগুলো দিয়ে দেবেন, না হলে রসুনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা দেখতেছেন, মাংসগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ এখানে মশলাগুলো লেগেছিলো, সেগুলো আমি একটা চামচের সাহায্যে ওই মাটির প্লেট থেকে নিয়ে নিলাম। এখন একটা চামচের সাহায্যে আমি মাংসগুলো এদিক এদিক উল্টে দেবো। এভাবে কিছুক্ষণ নেড়ে চলে দেবেন, যাতে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যায়। বন্ধুরা দেখতেছেন আমার অলরেডি মাংস থেকে তেল বাইর হতে শুরু করছে। এখন দিয়ে দিতে হবে দুধ। হ্যাঁ বন্ধুরা, এটা দুধের সাহায্যে তৈরি করবো, এখানে কোনো পানি ইউজ করবো না। আমি 1 কাপ এখানে দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ দুধে কোনো পানি ব্যবহার করি নাই, শুধু দুধ। তো কিছুক্ষণ আমি চুলায় এভাবে রেখে দেবো। দুধটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে করে দিয়ে এভাবে রেখে দেবো, যাতে দুধটা মাংসের সাথে খুব ভালোভাবে অ্যাটাচড হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু তৈরি করা শেষ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।